কাঠের তৈরি কোনো স্থাপনা কয়েক দশক পার হতেই ক্ষয় হতে শুরু করে, কিন্তু সেই প্রচলিত ধারাকেই যেন ভুল প্রমাণ করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের এই কাঠের ঘর। শত বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কাঠে ঘুণ ধরেনি, তাই তো ঠায় দাঁড়িয়ে আছে এই ঘর দুটি। ঘরটি দৃষ্টিনন্দন এবং নির্মাণশৈলীর অনন্য নিদর্শন হিসেবে বিস্ময় জাগিয়ে চলেছে। এটা আমার দাদার ঘর ছিলেন, 150 বছর ওই আগের ঘর এটা। এই ঘরটা তৈরি করতে যে কাঠগুলা লাগছে সেগুলো সব আমার বাবা আসাম থেকে শাল, সেগুন, লোহা এই কাঠগুলা এনে উনি করছেন। আমার এই আব্বা বলছিলেন যে কুটি এইগুলা সব নাকি আব্বা একটা শাল কাঠ দিয়ে বানাইছে। স্থানীয়রা জানান, সুটিয়াকাঠি গ্রামের আনিসুদ্দিন আহমেদের 6 ছেলে ভারতের আসাম সহ বিভিন্ন এলাকায় শাল ও সেগুন কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের মধ্যে আতাহার উদ্দিন আহমেদ আসামে দেখা কাঠের ঘরের নকশা অনুকরণ করে প্রথমে একটি 3 তলা কাঠের ঘর নির্মাণ করেন। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরে একই আদলে আরও 5টি ঘর তৈরি করা হয়। সময়ের পরিক্রমায় অধিকাংশ ঘর হারিয়ে গেলেও শত বছরের ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ঘর দুটি। আমি জানতে পারি যে আমাদের এই বাসাটা ব্রিটিশ আমলের কাঠ দিয়ে বানানো, যে কাঠগুলো অনেক বেশি মজবুত আর মানসম্পন্ন। আর এই কাঠটা মূলত ভারতের আসাম থেকে আনা হয়েছে, এনে বিভিন্ন নকশা করে সেটা সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। স্থানীয় খ্যাতিমান কারিগর দিনু মিস্ত্রির দক্ষ হাতে নির্মিত এই ঘরগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর নির্মাণ কৌশল। 3 তলা ভবনের প্রতিটি মূল খুঁটি একটি মাত্র বিশাল কাঠ দিয়ে তৈরি, কোথাও কোনো জোড়া দেওয়া হয়নি। শাল ও সেগুন কাঠের মজবুত কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে নান্দনিক কাঠের কারুকাজ। দরজা, জানালা, বারান্দা, বিম, খুঁটি প্রায় প্রতিটি অংশেই সূক্ষ্ম অলঙ্করণ ঘরগুলোকে দিয়েছে রাজকীয় সৌন্দর্য। 150 বছরের অনুমান পুরনো ব্রিটিশ আমলের তৈরি এগুলো সব আমার দাদা, উনি খুব শৌখিন ছিলেন। ভারতের আসাম থেকে লোহা কাঠ, বার্মিজ কাঠ এগুলো দিয়ে তৈরি করেছেন উনি। অনেকে এখানে বেড়াতে আসে, পরিবেশটাও ভালো লাগে অনেকের কাছে, ইমপ্রেসড হয় অনেকে। স্থাপত্যের দিক থেকেও ঘরগুলো ব্যতিক্রমী। নিচতলার মাঝখানে একটি শোবার ঘর ও খোলা জায়গা রয়েছে। এর সামনে ও পেছনে রয়েছে 2টি লম্বা বারান্দা। সামনের প্রথম বারান্দায় প্রবেশের জন্য একটি দরজা, সামনে 4টি এবং বাম পাশে 2টি জানালা রয়েছে। দ্বিতীয় বারান্দার 2 পাশে রয়েছে 6টি জানালা এবং প্রথম বারান্দার সঙ্গে যুক্ত আরও 2টি জানালা। পেছনের বারান্দায় প্রবেশের জন্য একটি দরজা, বাম পাশে 2টি ও ডান পাশে একটি জানালা রয়েছে। এখান থেকেই কাঠের সিঁড়ি বেয়ে 2য় তলায় ওঠা যায়। পেছনের অংশে আরো 3টি দরজা ও একটি অতিরিক্ত জানালা রয়েছে। নিচতলায় একটা বেডরুম আছে, যে বেডরুমের যে খাটটা আছে সেই খাটটা রাজকীয় স্টাইলে করা। পুরনো খাবার টেবিল আর পুরনো পড়ার টেবিলও আছে, তেমন কিছুই আসলে হারিয়ে যায়নি, এমনকি আলমারি পর্যন্ত আছে। 3য় তলার সামনের ও পেছনের দিকে রয়েছে খোলা ব্যালকনি। এই তলায় বসবাসের জন্য 5টি কক্ষ নির্মাণ করা হয়েছে। প্রতিটি কক্ষে রয়েছে 3 থেকে 5টি জানালা, যা পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ নিশ্চিত করে। এছাড়া শেষের বারান্দায় 6টি জানালা থাকায় পুরো তলাটি থাকে উন্মুক্ত ও বাতাস চলাচলের উপযোগী। কাঠের সিঁড়ি বেয়ে 3য় তলায় উঠতে হয়। এই তলাটি মূলত খোলা জায়গা, যা দীর্ঘদিন ধরে স্টোর রুম হিসেবে ব্যবহার হয়ে আসছে। যে মিস্ত্রি বানাইছে সেটা ধিনু মিস্ত্রি নামে একজন মিস্ত্রি ছিলেন, ওর সঙ্গে আরো মিস্ত্রি ছিলেন। এই ধিনু মিস্ত্রি আমাদের এই বাড়িতেই কাজ করতে করতেই আমাদের বাড়িতেই মারা যান। ঘরগুলোর আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এগুলো মাটি থেকে অনেক উঁচুতে নির্মাণ করা হয়েছে। পিরোজপুর দেশের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা হলেও দীর্ঘ 1 শতাব্দীর বেশি সময়ে ঝড়, বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ঘরগুলো উল্লেখযোগ্য কোনো ক্ষতির মুখে পড়েনি। বিভিন্ন লোক আমাদের বাড়িতে আসে, বিভিন্ন চ্যানেল আসে, বিভিন্ন পর্যটন লোক আসে, সৌন্দর্য দেখে আসলে আসে। আর এরা এখানে পরিবেশটাও ভালো, এখানে পর্যাপ্ত আলো বাতাস রয়েছে। শাল ও সেগুন কাঠের গুণগত মান ও স্থাপনাগুলোর দীর্ঘস্থায়িত্বের অন্যতম কারণ। সময়ের পরিবর্তনে আশেপাশে একের পর এক পাকা ভবন গড়ে উঠলেও এই ঐতিহ্যবাহী কাঠের ঘর দুটি এখনো পরম যত্নে সংরক্ষণ করে চলেছেন পরিবারের উত্তরসূরিরা। রাজীব বিশ্বাস, কালবেলা।